আসসালামু আলাইকুম। আমি আজকে চার মিশালি দিয়ে রান্না করছি একটা তরকারি, আপনারা দেখবেন। এখানে আছে কাঁচা পেঁপে, মিষ্টি আলু, বরবটি, মিষ্টি কুমড়া। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেব। কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিছি। এখন এই পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে আস্তে আস্তে এটাকে ভেজে আমি লাল করে নিলাম। এখন আমি এটার ভিতরে দিলাম চিংড়ি মাছ, একটু ঝালের গুঁড়ি, একটু ধনের গুঁড়ি, হলুদ, জিরা বাটা, লবণ, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিব। নিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি এই তরকারিটা এখন ওর ভিতর ঢেলে দিব। আমি এখন এই যে কাটা যে সবজিটা আমি ঢেলে দিচ্ছি। সবুজ, হলুদ, সাদা সব কালারই এর ভিতরে আছে। এখন আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এখন আমি এটার ভিতরে একটু কষানো পানিটা দিয়ে দিব। আচ্ছা, অল্প করে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢেকে দিব। আচ্ছা, এটাকে ঢেকে দিলাম। এখন আমি দেখছি এটা কেমন হয়েছে। এটাকে আমি এখন আবার নাড়াচাড়া করে দেখছি যে এটা কেমন হলো। ব্যাস, এটাকে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। এখন আমি এটার ভিতরে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি এখন ঢেকে দিব। হ্যাঁ, এটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি দেখলাম এটা কি অবস্থা। এই যে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমার এটাকে নামানোর সময় হয়ে গেছে। দেখতে মজা, খেতেও মজা লাগবে এটা। আচ্ছা, এই দেখেন আমার ফাইনাল লুক। যদি ভালো থাকে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে আপু। আল্লাহ হাফেজ।